Hello everyone, so welcome back again আমাদের Upwork Complete Guideline কোর্স টিউটোরিয়ালে। সো আজকে আমাদের এই টিউটোরিয়ালের লেসন টপিক হচ্ছে Precaution of offering the job offer অথবা প্রপোজাল। দ্যাট মিনস হচ্ছে আপনি জব অফার পাঠানোর পর বা প্রপোজাল পাঠানোর পর আপনাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন, সো কেউ মিস করবেন না। আচ্ছা, আমি আমার Upwork স্ক্রিনে চলে এসেছি। আচ্ছা, অনেকেই বলে যে ভাই আমি তো কন্টিনিউয়াসলি বিট করি, আমি তো জব অফার পাঠাই, আমার পোর্টফোলিও ভালো, কিন্তু আমি তো কাজ পাই না ভাই, আমি কি করব। সো এটা কিন্তু হয়, অনেক দেখবেন যে ভালো কাজ জানে, আপনার চোখের সামনে দেখা ভালো কাজ জানে, দেখবেন যে সে কাজ পায় না। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বা সেই ক্ষেত্রে তার দোষ কি, তার দোষ বা তার হচ্ছে ভুল, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আপনার যেই জবগুলোতে আমরা বিট করছি, আমরা সেই জবে বিট করার আগে সেই জবটা সম্পর্কে জানি না বা সেই ক্লায়েন্ট সম্পর্কে জানি না। এটা হচ্ছে সবথেকে বড় ভুল। যেমন আমি যদি ইজি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন এখন, তো আপনি একজন ব্যক্তির সাথে কাজ করবেন, ধরেন 10,000 টাকার একটা প্রজেক্টে কাজ করবেন। তো আপনি তো এমন না যে ওই লোক আইসা বললো ভাই 10,000 টাকার প্রজেক্টটা কাজ করুন, আপনি আমার কাজ করে দেন, কাজ করে দিলে আমি আপনার টাকা দিব। তো জিনিসটা তো এমন না। আপনি কিন্তু তখন সাথে সাথে রাজি হবেন না। আপনি তখন কি করেন, আপনি ওই ক্লায়েন্টের ব্যাপারে একটু জানার চেষ্টা করেন, অন্য কারো মাধ্যমে বা আপনার কোনো কলিগের মাধ্যমে বা যে কারো মাধ্যমে জানার চেষ্টা করেন। আচ্ছা, একটু খোঁজ রাখা দিতে পারবেন ভাই, আপনি কি এই ব্যক্তিটাকে চেনেন, ওনার লেনদেন কেমন বা মানুষ কেমন, এই সব কিছু আপনি জানেন, তার ব্যবহার কেমন, সে কি মানুষকে কাজ করে টাকা দেয় নাকি টাকা না দিয়ে চলে যায়। তো এই সব কিছু কিন্তু আপনি তখন কি করেন, দেখেন, তখন আপনি যাচাই বাছাই করেন। তো আপওয়ার্কেও এই সেম কাজটা। এখন এই কাজটা যারা করে না তাদেরই মনে করেন ওই দেখা যায় তারা অফার লেটার পাঠানোর পরেও জবে হায়ার হয় না। সো আমরা একটু আপওয়ার্কের ফাইন্ড ওয়ার্ক মেনুতে আছি এখন। তো মনে করেন আমি এখানে একটা জব দেখতে পাচ্ছি যেটা 2 দিন আগের ছিল। সো এইখান থেকে আমি ধরেন এই জবটাতে সিলেক্ট করলাম। তো ফার্স্টে আমি পড়তেছি কি লেখা, গ্রাফিক ডিজাইনার নিডেড ফর 1 পেজার ফ্লায়ার ডিজাইন। 1 পেজের ফ্লায়ার ডিজাইন লাগবে তার। উই নিড এ প্রমোশনাল ফ্লায়ার উইথ অ্যান ইনফোগ্রাফিক স্টাইল ফর এ মর্টগেজ ব্রোকারেজ। রিকোয়ার্স হচ্ছে প্রোডাকশন ডিজাইন, প্রিন্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন। লুকিং টু স্টার্ট অন মানডে। 5 তারিখ থেকে শুরু করবে প্রজেক্টটা। আর ঘন্টা প্রতি $14 থেকে $30 হচ্ছে তার রেঞ্জ। তো এখন কথা হচ্ছে আপনি কি দেখবেন, আপনি তো জব যে রিকোয়ারমেন্ট যেটাকে বলা হয় হচ্ছে কি কি কাজ করতে হবে সেইটা দেখলেন, রিকোয়ারমেন্ট এটা দেখলেন। এখন কি দেখবেন, ক্লায়েন্টের ব্যাপারে কিভাবে জানবেন। সো ক্লায়েন্টের ব্যাপারে জানার হলে আপনাকে ডান দিকে চলে আসতে হবে। তো আপনি তো দেখে নিচ্ছেন কয়টা কানেক্ট খরচ হবে, এখন আপনাকে জানতে হবে ক্লায়েন্টের ব্যাপারে, ক্লায়েন্টটা কেমন। সো অ্যাবাউট দ্য ক্লায়েন্টে এসে প্রথমে যে জিনিসটা আপনি শিওর হবেন, পেমেন্ট মেথড ভেরিফাইড নাকি। পেমেন্ট মেথড ভেরিফাইড মানে হচ্ছে এই ক্লায়েন্ট এখন পর্যন্ত আপওয়ার্কে কোনো লেনদেন করেছে নাকি। যদি লেনদেন করে তাহলে তার ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো আপওয়ার্কের কাছে থাকবে। তো ইন ফিউচারে যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করে আর টাকা নাও দেয়, আপওয়ার্ক তাদের থেকে টাকা নিয়ে আপনাকে দিতে পারবে। কেন? কারণ ওই ক্লায়েন্টের ক্রেডিট কার্ডের ইনফরমেশন তার কাছে আছে, তখন সে ওই ক্লায়েন্টকে মেল করতে পারবে বা ওই ক্লায়েন্টের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেল করতে পারবে যে এই যে দেখেন ও আমাদের দিয়ে কাজ করাইছে কিন্তু টাকা দেয় নাই, সো আপনারা এখন টাকা উদ্ধার করে দেন। বা যেভাবেই হোক আপওয়ার্ক ওই ক্লায়েন্টের থেকে টাকাটা নিয়ে আপনাকে দিবে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ফার্স্টে দেখতে হবে যে আপনি যেই ক্লায়েন্টের কাজে প্রপোজাল সেন্ড করবেন সেই ক্লায়েন্টটা কি পেমেন্ট এর আগে মানে আপওয়ার্কে কি সেই ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাই করা আছে নাকি। এটা হচ্ছে 1 নাম্বার। যদি পেমেন্ট ভেরিফাইড থাকে দেন আপনি বাকিগুলো পড়বেন। যদি পেমেন্ট ভেরিফাইড না থাকে তাহলে আপনি এইগুলো স্কিপ করে সরাসরি চলে আসবেন মেম্বারে। কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট দেখবেন পেমেন্ট নট ভেরিফাইড দেখায়, কিন্তু নিচে এসে দেখবেন কি তারা অ্যাকাউন্ট খুলেছে হয়তো আজকে না হয় কালকে। এখন যেই ক্লায়েন্টটা নতুন আপওয়ার্কে আজকে অ্যাকাউন্ট খুলেছে অথবা কালকে অ্যাকাউন্ট খুলেছে, তার তো পেমেন্ট নট ভেরিফাইডই শো করবে, কারণ সে তো এখন পর্যন্ত ভেরিফাই করেনি, সে তো এখন পর্যন্ত কাউকে দিয়ে কাজ করায় নাই। কিন্তু যদি এমন দেখেন যে সে অনেক দিন আগে অ্যাকাউন্ট খুলেছে, মানে মেম্বার সিন্স অ্যামুক অনেক দিন আগে ধরেন সে অ্যাকাউন্ট খুলছে, তারপরও পেমেন্ট মেথড নট ভেরিফাইড, তখন আপনি সেই জবটা সাথে সাথে ক্লোজ করে দিবেন। এইভাবে ওই জবে বিট করবেনই না, কারণ ওই জবে তখন রিস্ক থাকে।
সো শুধু ওই যে মানুষ বলে পেমেন্ট নট ভেরিফাইড দেখলে বিট করবি না, ওই কথার ভ্যালু নাই, ঠিক আছে? ওইটা শুনবেন না। আমি যেটা বললাম সেটা মানে সবাই শুনবেন। পেমেন্ট মেথড নট ভেরিফাইড দিবেন। মানে নট ভেরিফাইড থাকলে সাথে সাথে দেখবেন যে সে কত সাল থেকে বা কবে থেকে আপওয়ার্কে আছে। গেল তো। আর যখন দেখবেন পেমেন্ট মেথড ভেরিফাইড, তখন চলে আসবেন রিভিউতে। সো 31টা রিভিউর মধ্যে সে এভারেজে 4.93 পেয়েছে। সো এটা কিন্তু ভালো, খারাপ না, ভালো। 31টা রিভিউ সে এখন পর্যন্ত পেয়েছে। একটা ক্লায়েন্ট যেমন একটা ফ্রিল্যান্সারকে রিভিউ দেয়, তেমন কিন্তু একটা ফ্রিল্যান্সারও ক্লায়েন্টকে রিভিউ দিতে পারে। সো ওই যে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে রিভিউ দিয়েছে, সো ওই রিভিউগুলো সবগুলো মিলায়া এভারেজে 4.93। তো ইটস গুড, এটা খুবই ভালো। 5 হলে তো অনেক ভালো, বাট 4.93ও এনাফ। গেল। তারপর হচ্ছে তার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর তার স্টেট কি, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস। এবং দেখেন পাশাপাশি আপনি তার সময়টাও জানতে পারতেছেন। সরি, পাশাপাশি আপনি তার সময়টাও জানতে পারলেন, কয়টা, 12:10 AM, মানে রাত। তো আপনি যদি তাকে এখন প্রপোজাল পাঠান, তাহলে আপনি দুটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি তাকে প্রপোজাল পাঠানোর সময়, আচ্ছা প্রপোজাল পাঠানোর সময় কি লিখবেন না লিখবেন আমি সেটা বলে দিব, এটা নিয়ে ভাবার দরকার নেই। তো ইউনাইটেড স্টেটস দেখলেন, এখন এখানে যদি ইন্ডিয়া অথবা পাকিস্তান দেখেন অথবা আপনার ইসরায়েল, তো এরকম কান্ট্রিগুলো যদি দেখেন তাহলে ইগনোর করবেন, বিকজ ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল এই সকল কান্ট্রিগুলোর ক্লায়েন্ট তেমন একটা ভালো হয় না। সো এগুলো দেখলে ইগনোর করবেন। আর যদি ইউনাইটেড স্টেটস আমেরিকা, মানে সরি ইউনাইটেড স্টেটস আমেরিকা, ইউনাইটেড স্টেটস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, এইসব দেশের ক্লায়েন্ট যদি দেখেন, দেন ইউ ক্যান গো উইথ দেম। দেন হচ্ছে 60 জব পোস্টেড, সে এখন পর্যন্ত কয়টা জব পোস্ট করছে? সে 67টা জব পোস্ট করছে, আর হায়ার করছে 60%। মানে যদি সে 50টা জব পোস্ট করে, তাহলে হয়তো সেখান থেকে সে মাত্র 28 জনকে হায়ার করছে বা 30 জনকে হায়ার করছে, মানে 20 জনকে হায়ার করে নাই। তার মানে এই ক্লায়েন্টের হায়ার করার মেন্টালিটি ভালো না, সে সবাইকে হায়ার করে না। 67টা জব পোস্ট করে সে যদি মিনিমাম 70 থেকে 80% হায়ার না করে, তাহলে ওই ক্লায়েন্টের জবে বিট করবে না। তার মানে আপনারা কান্ট্রি দেখার পরে চলে আসবেন যে তার হায়ার রেটিংস কত। দেখছেন এখানে হায়ার রেশিও হচ্ছে 60%, 60%। সো তাহলে কি করবেন? এই জবে বিট করবেন না, মিনিমাম 70% থাকতে হবে। যখন দেখবেন যে 70% বা তার উপরে আছে, তখন ওই জবে বিট করবেন। অ্যান্ড অবশ্যই তার সাথে সাথে এগুলোও মিলিয়ে নেবেন যে তার পেমেন্ট মেথড ভেরিফাইড নাকি, তার রেটিং সব ঠিকঠাক আছে নাকি। সব ঠিকঠাক থাকার পর যদি দেখেন যে হায়ার রেশিও হচ্ছে 70%, দেন ইউ ক্যান গো উইথ দেম। তারপরে হচ্ছে আপনি দেখবেন সে এখন পর্যন্ত কত ডলার আপওয়ার্কে খরচ করেছে, মানে বাকিদেরকে হায়ার করার পেছনে সে এখন পর্যন্ত কত ডলার খরচ করেছে আপওয়ার্কে। সো এখন পর্যন্ত সে 10,000 ডলার খরচ করেছে। তার মানে নিঃসন্দেহে সে একজন ভালো ক্লায়েন্ট। সে যেহেতু এতগুলো টাকা আপওয়ার্কে খরচ করেছে, তার মানে নিঃসন্দেহে সে একজন ভালো ক্লায়েন্ট, বা সে টাকা দিয়ে কাজ করাতে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই সে এত ডলার মানে খরচ করেছে। তারপর হচ্ছে তার আওয়ারলি এভারেজ রেট কত। সে এখন পর্যন্ত 343 ঘন্টা কাজ করাইছে ফ্রিল্যান্সারদের দিয়ে আপওয়ার্কে। এটা বিভিন্ন রকমের সার্ভিস হতে পারে। তো কাজ করাইছে, এবং এইটার মধ্যে সে এভারেজে, মানে হয়তো একজনের $10 দেওয়া প্রতি ঘন্টায় মানে খরচ দিছে, আরেকজনকে হয়তো $15, আরেকজনকে হয়তো $30, এইভাবে করলে এভারেজে $25.83 করে পার আওয়ারে সে পে করছে ফ্রিল্যান্সারকে। সো এই জিনিসগুলো আপনারা যখন দেখবেন, এভারেজ আপনার $5-7 না হইলেই হয়, এভারেজে আপনার $12 বা $15 উপরে হইলেই সেই ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন, মানে জব অফার বা প্রপোজাল সেন্ড করতে পারেন। সো এইটা হচ্ছে প্রিকশন অফ সাবমিটিং দ্য প্রপোজাল ইন আপওয়ার্ক। সো আপওয়ার্কে আপনি যখনই কোনো জব প্রপোজাল পাঠাবেন, তখন এই জিনিসগুলো দেখবেন। আর এইবার আসি নিচের দিকে, আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে প্রিফার্ড কোয়ালিফিকেশনে। প্রিফার্ড কোয়ালিফিকেশনে আপনি আসলে এখানে দেখতে পারবেন ও 3টা কোয়ালিফিকেশন চাইছে। একটা হচ্ছে জব সাকসেস স্কোর, তো একটা হচ্ছে জব সাকসেস স্কোর, যেটা বলেছে ও অ্যাটলিস্ট 90% হতে হবে। আপনাকে মিনিমাম 90% হতে হবে, তাহলে আপনি এই জবে প্রপোজাল পাঠাতে পারবেন।
সো জব সাকসেস রেশিও কি, ইউ গাইজ অলসো নো দ্যাট। দেন হচ্ছে ইনক্লুড রাইজিং ট্যালেন্ট, মানে অবশ্যই রাইজিং ট্যালেন্ট থাকতে হবে। আর আপনার যদি রাইজিং ট্যালেন্টের উপরেরটা থাকে টপ রেটেড বা টপ রেটেড প্লাস থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর অ্যামাউন্ট আর্ন মানে মিনিমাম $1000 এখন পর্যন্ত আর্নিং থাকতে হবে আপওয়ার্কে। সো বুঝতেই পারতেছেন এই 3টা রিকোয়ারমেন্ট সে চাইছে। এই 3টা রিকোয়ারমেন্ট আপনি যখনই জব প্রপোজাল পাঠাবেন তার কাছে আপনার সেই প্রপোজালের পাশাপাশি এইটা শো করবে, এবং প্রথমে সে এইটা যখন দেখবে যে তার রিকোয়ারমেন্টের সাথে মিলে নাই, কিংবা আপনি যখন প্রপোজাল সেন্ড করতে যাবেন তখনই লেখা আসবে একটা যে আপনার মানে ওর কোয়ালিফিকেশনের সাথে কিন্তু আপনারটা মিলতেছে না। তো যখনই জব প্রপোজাল সেন্ড করতে যাবেন, কোনো জবে যখন প্রপোজাল সাবমিট করতে যাবেন তখন এগুলো দেখে নেবেন। যদি আপনার সাথে না মিলে তাহলে ট্রাই করবেন ইগনোর করার। আর যদি আপনি ধরেন এখানে সে 3টা বা 4টা এরকম কোয়ালিফিকেশন দিচ্ছে, 4টার মধ্যে 3টা মিলছে আরেকটা মিলে নাই, অ্যান্ড সেই ক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট হন যে হ্যাঁ মিলে নাই তারপর আমি কাজটা করতে পারবো, তখন আপনি প্রপোজাল সেন্ড করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখন ডান দিকে চলে আসবো, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন দিস জব। এই জবে এখন কি চলতেছে। প্রপোজাল এখন পর্যন্ত 5 জন পাঠাইছে তাকে প্রপোজাল, মানে আপনি যখন জব প্রপোজাল পাঠাবেন, প্রপোজাল সাবমিট করবেন, সেরকম 5 জন ব্যক্তি এখন পর্যন্ত পাঠাইছে। লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট, ক্লায়েন্ট এই জবটা পোস্ট করার পর এখন পর্যন্ত একদিন হয়েছে যে সে এইখানে ছিল বা প্রেজেন্ট ছিল বা অনলাইন ছিল, মানে একদিন আগে তাকে লাস্ট দেখা গেছে আপওয়ার্কে বা এই জবের ক্ষেত্রে। ইন্টারভিউইং মানে 2, দ্যাট মিনস হচ্ছে এই যে 5 জন জব প্রপোজাল পাঠাইছে, হয়তো এই 5 জনের মধ্যে 2 জনের সাথে সে মেসেজে কথা বলতেছে। সো মেসেজে কথা বলতেছে, জব অফার পাঠানোর পর মেসেজে কথা বলাকেই বলা হয় ইন্টারভিউ। সো 2 জনের সাথে কথা বলতেছে, দ্যাট মিনস 2 জনের সাথে মেসেজে কনভারসেশন হচ্ছে। আর ইনভাইট সেন্ডস মানে কি, মানে হচ্ছে ক্লায়েন্ট ওই যে সার্চ অপশন থেকে গ্রাফিক ডিজাইনার সার্চ করে করে 3 জন ফ্রিল্যান্সার বা 3 জন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারকে একটা ইনভাইটেশন পত্র পাঠাইছে, ইনভাইটেশন পাঠাইছে। সেই ইনভাইটেশনের মাধ্যমে মানে 3 জনকে ইনভাইটেশন পাঠাইছে, সেই ইনভাইটেশন থেকে 2 জন অ্যান্সার দেয় নাই, তার মানে একজন দিছে। তার মানে আমরা কি বুঝতেছি, এই যে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউর মধ্যে 3 জনকে যে ইন্টারভিউ পাঠাইছে তার মধ্যে থেকে একজনের সাথে কথা হচ্ছে, আর 5 জন যে ম্যানুয়ালি বিড করছে বা অফার সাবমিট করছে, প্রপোজাল সাবমিট করছে, তার মধ্যে থেকে একজনের সাথে কথা হচ্ছে। তো যখনই দেখবেন একজনের বেশি বা 2 জনের বেশি মানুষের সাথে ইন্টারভিউ হচ্ছে, তখনই ধরে নেবেন যে মোটামুটি ক্লায়েন্ট কখন ইন্টারভিউতে যায়, যখন সে আগ্রহী থাকে। 1 নম্বর কথা হচ্ছে ক্লায়েন্ট কখন একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারকে নিজের থেকে ইনভাইটেশন সেন্ড করে, যখন তার প্রোফাইলে সে এমন কিছু দেখে যেটা দেখে তার মনে হয় যে এ আমার কাজটা করতে পারবে। আর দ্বিতীয়ত, একজন মানুষ যখন অফার সাবমিট করে ম্যানুয়ালি লিখে, এই যে আমাদের মতো লিখে যখন সাবমিট করে, তো 10 জন সাবমিট করলে তার মধ্যে থেকে 1 জন বা 2 জন একটা ক্লায়েন্ট কখন পড়ে, যখন সে ইমপ্রেস হয়। যখন সে ইমপ্রেস হয় তখনই কিন্তু সে তার সাথে ইন্টারভিউতে যায় বা মেসেজিংয়ে যায়। তার মানে 2 জনের সাথে যেহেতু সে মেসেজিং করছে, তার মানে হয়তো বা তার সেই 2 জনের মধ্যে থেকে সে কোনো একজনকে হায়ার করে নেবে। সো ওই জবগুলোতে তখন বিড করাটাই, মানে বিড না করাটাই ভালো, কারণ বিড করলে তখন দেখা যায় কানেক্টটা নষ্ট হয়। সো এই জিনিসগুলো আপনারা দেখে দেন হচ্ছে জবে বিড করবেন। আর যেই সকল জবে ধরেন আপনি মনে করেন আপনি একটা জবে বিড করছেন, সেখানে 6টা কানেক্ট খরচ হয়েছে, এখন কোনো কারণে দেখা গেল ওই ক্লায়েন্ট ওই জবে কাউকেই হায়ার করে নেই এবং জবটা ক্লোজ করে দিচ্ছে, তখন ওই 6টা কানেক্ট আবার আপনার প্রোফাইলে চলে আসবে। সো এটা হচ্ছে মজা। তো যাই হোক, তো প্রিকশনটা আপনারা বুঝতে পারছেন। তো আশা করি জব প্রপোজালে বা যে কোনো জবে আপনার প্রপোজাল সাবমিট করার আগে আপনি এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। অ্যান্ড এই যে দেখেন, আপগ্রেড ইউর মেম্বারশিপ টু সি দিস বিড রেঞ্জ, মানে হচ্ছে আপনি যদি মেম্বারশিপ প্যাকেজ নেন তাহলে আপনি বিড রেঞ্জ দেখতে পারবেন যে অন্য এই যে 5 জন ওরা যে বিড করছে কত ডলার দিয়ে বিড করছে বা কত অ্যামাউন্ট পার আওয়ারলি কস্ট হিসেবে ধরে বিড করছে, ওই রেঞ্জটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, ওটা লাগে না, কারণ আমরা নিজেরা নিজেদের কাজের ভ্যালু দিতে জানি, সো আমরা ওই বুঝেই বিড করব। তো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হবে। হয়তো নেক্সট লেসনে আমরা দেখবো কিভাবে জবে যে কোনো জবের প্রপোজাল সেন্ড করতে হয়, প্রফেশনালি প্রপোজাল সেন্ড করতে হয়, সেটা হয়তো আমরা দেখবো। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লেসনে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে।